নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের গণিত বইয়ের 16 অধ্যায় অনুশীলনী 16.2 এর অর্থাৎ পরিমিতি অধ্যায়ের 16.2 এর 6 নাম্বার প্রশ্নটি আজকে খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি সমাধান করে নিব। তো ফার্স্ট অফ অল আমরা সর্বপ্রথম কি করব, উদ্দীপকটা আগে পড়ে নিব। তো যার যার বই হাতে নাও, আমি তোমাদেরকে সুন্দরভাবে আগে উদ্দীপকটাকে বুঝিয়ে দেই। উদ্দীপকটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, অঙ্ক কিন্তু একদম সহজ লাগবে। তো দেখো, উদ্দীপকটা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 মিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। মানে প্রথমত এটা আয়তকার ছিল, যখন তুমি 6 মিটার কমাবা তখন সেটা কি হয়ে যাবে, বর্গাকার হবে। মানে প্রত্যেকটা বাহু, 4টা বাহু আছে, 4টাই সমান হবে। বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে। যেহেতু এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আর বের করতে হবে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ, আমরা মনে মনে দৈর্ঘ্যকে x ধরে নিব আর প্রস্থকে কি করব, y ধরে নিব। তোমরা সর্বপ্রথম আমি এইটাই আগে লিখবো। তো লিখবো, মনে করি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। শিক্ষার্থীরা, মনে করি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যকে আমরা x মিটার ধরে নিলাম। আমি একটা আয়তকার অঙ্কন করলাম, এটার দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে আমি লিখবো x, এবং আয়তকার ক্ষেত্রের প্রস্থকে আমরা ধরছি y মিটার, তাহলে আমরা প্রস্থকে লিখলাম y। ওকে, তো এখন আমি দাফে দাফে বুঝাবো। আমি এতটা মানে স্পিডে বোঝানোর কোনো দরকার নাই, ভিডিও বড় হোক, আমি আশা করি ভালোভাবে বোঝালে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পারবা। দেখো, প্রথমত আমাদের এখানে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 160 বর্গ মিটার। যেহেতু আমরা এই জায়গার মধ্যে দৈর্ঘ্য ধরছি x, প্রস্থ ধরছি y, সেই জন্য উদ্দীপকের মধ্যে যেহেতু একটা ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা অনুরূপ আরেকটা ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল কয়টা হবে, 2টা হবে। প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখে 1 নং সমীকরণ। আবার বলছে দৈর্ঘ্য 6 মিটার কম হলে, আচ্ছা এইটা আমরা পরে যাব। যেহেতু একটা ক্ষেত্রফল দেওয়া আছে, চলো আমরা আরেকটা ক্ষেত্রফল বের করে, তাহলে ক্ষেত্রফল কয়টা হবে, 2টা হবে। তাহলে আমরা লিখবো অতএব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে x গুণ প্রস্থ হচ্ছে y। তো এই দুইটা গুণ করলে আসবে হচ্ছে xy বর্গ মিটার। ক্ষেত্রফল মানে কি, বর্গ মিটার। ওকে, সেমি থাকলে সেমি আর মিটার থাকলে মিটার। তো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম xy। তো এখন আমরা লিখবো শর্ত মতে, শর্ত কিন্তু 2টা। এখন তুমি বলবা যে স্যার শর্ত 2টা কিভাবে? প্রথম হচ্ছে একটা ক্ষেত্রফল দেওয়া আছে 160, আর একটা হচ্ছে 6 মিটার কমালে এটা বর্গক্ষেত্র হয়ে যায়। শর্ত কয়টা, 2টা। তাহলে আমরা লিখবো প্রথম শর্ত মতে, প্রথম শর্ত মতে, প্রথম শর্ত মতে ক্ষেত্রফল কত, xy, এবং উদ্দীপকের মধ্যে আরেকটা ক্ষেত্রফল দেওয়া আছে 160। তাহলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, এইটাকে আমরা কি ধরবো, 1 নং সমীকরণ। মানে আমি একটা ক্ষেত্রফল বের করছি, উদ্দীপকের মধ্যে ক্ষেত্রফল আরেকটা দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের, সেই জন্য ক্ষেত্রফল কয়টা, 2টা। একটা সমান আরেকটা লিখলে 1 নং সমীকরণ। এখন দ্বিতীয় শর্ত মতে, দেখো দ্বিতীয় শর্ত মতে কি হয়, এইটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, দ্বিতীয় শর্ত মতে তোমাদেরকে আমি একটু বুঝাই। বলছিলাম আমি এক লাইন এক লাইন করে তোমাদেরকে একটু বুঝাবো। তো আমাদের এক লাইন বোঝানো শেষ, এখন আমরা দ্বিতীয় লাইনে যাব। দেখো কি বলছে, যদি যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, আচ্ছা যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, মানে এই যে আয়তকারের ক্ষেত্রফল যে আছে, আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা আছে, এইটা যদি 6 মিটার আমরা কমাই, তো আমি 6 মিটার কমাই, মনে করো 6 মিটার আনুমানিক করে আমি এই পর্যন্ত কমাইলাম। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, মনে করো আমি পুরা দৈর্ঘ্য থেকে আমি এইটুকু হচ্ছে 6, এটা হচ্ছে 6 মিটার। যখন আমি 6 মিটার কমাবো, উদ্দীপকের মধ্যে লেখা আছে এটি একটি বর্গক্ষেত্র হয়ে যাবে। আসলে কিন্তু বর্গক্ষেত্র হয়ে গেছে। দেখো, এদিকে যতটুকু লম্বা, উপরে ততটুকু লম্বা, এই পাশেও ততটুকু লম্বা, এই পাশেও ততটুকু লম্বা। তার মানে উদ্দীপক অনুযায়ী আমরা দ্বিতীয় শর্ত মতে লিখতে পারি। লক্ষ্য রাখো, দ্বিতীয় শর্ত মতে আমরা কি লিখতে পারি, প্রথমত এটা কি ছিল, লক্ষ্য রাখো, প্রথমত এটা কিন্তু কি ছিল, দৈর্ঘ্য ছিল। কি ছিল, দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি ছিল, x ছিল। তো লিখলাম x,
যখন আমরা দৈর্ঘ্য থেকে 6 মিটার কমিয়ে ফেলছি, কমানো মানে কি মাইনাস, তো দিলাম কমাইলাম, কমানোর পরে কি এটা মানে আমাদের যে প্রস্থ ছিল, প্রস্থ যত বড় এই পাশে তত বড়, এই পাশে তত বড়, এই পাশে তত বড়, মানে চারিদিকে এক সমান হয়েছে। চারিদিকে এক সমান মানে কি, এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই, এইটাও ওয়াই, এইটাও ওয়াই, তারপরে আমরা লিখতে পারি ওয়াই লিখতে পারি। বুঝতে পারছো? প্রথমত সম্পূর্ণটা ছিল দৈর্ঘ্য এক্স ছিল, 6 মিটার কমাইছি, কমানোর ফলে কি হয়ে গেছে, বর্গক্ষেত্র হয়ে গেছে, আর বর্গের 4টা বাহুই এক সমান, তো বাহুটা কত ওয়াই, তার মানে 6 মিটার কমালে ওয়াই এর সমান হয়। এক্স থেকে মানে দৈর্ঘ্য এক্স থেকে 6 মিটার কমালে ওয়াই এর সমান হয়। তারপর দৈর্ঘ্য থেকে এক্স, দৈর্ঘ্যটা আমি এক্সটা একটু সুন্দর করে দিই। তো দৈর্ঘ্য এক্স থেকে 6 মিটার কমালে কার সমান জানি হয়, প্রস্থের ওয়াই এর সমান হয়, সেজন্য এটা হচ্ছে দ্বিতীয় শর্ত মতে। আমরা একটু সাজাই দিই, তাহলে হবে ওয়াইটা এই পাশে নিয়ে আসবো আর এক্স মাইনাস 6টা ওই পাশে নিব, তাহলে এইটাকে আমরা কয় নং সমীকরণ দিলাম, 2 নং সমীকরণ দিলাম। তো দেখো তোমাদেরকে আমি চেষ্টা করেছি ধাপে ধাপে বোঝানোর জন্য। প্রথমত একটা ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা আরেকটা ক্ষেত্রফল বের করে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল দিয়ে প্রথম শর্ত মতে একটা সমীকরণ, দ্বিতীয় শর্ত মতে হচ্ছে এর এর দৈর্ঘ্য থেকে যদি 6 মিটার কমাই, তো দৈর্ঘ্যটা কত ছিল এক্স, কমাইলাম 6, কমানোর ফলে কি হয়, বর্গক্ষেত্র হয়ে যায়, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত ওয়াই, মানে এইটা যত বড় এইটা তত বড়, এইটা তত বড় এইটা তত বড়, যেহেতু ওয়াই আমি লিখে দিলাম সমান ওয়াই। এই পাশটা নিয়ে আসলাম বাম পাশে, বাম পাশটা নিয়ে আসলাম ডান পাশে, 2 নং সমীকরণ। এখন আমাদের প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্ন বলছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে। তো চলো আমরা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করি। তো এখানে যে আমরা সমীকরণ কয়টা পাইছি, 2টা। এখন এখানে যদি খেয়াল করো ওয়াই সমান কত, এক্স মাইনাস 6, এটা ওয়াই সমান সাজানো আছে, এই ওয়াই এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো। তো লিখব ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ওয়াই এর মান 1 নং এ বসিয়ে পাই, ওয়াই কি আছে, এক্স আছে, তো লিখলাম এক্স, এক্স এর সাথে ইনটু হিসেবে ওয়াই আছে, ওয়াই সমান জানি কি এক্স মাইনাস 6, ব্র্যাকেট মানে ইনটু বোঝানো হয়েছে। তো আমি আবার বলি, এক্স এর জায়গায় এক্স, এক্স এর মধ্যেখানে ইনটু আছে দিলাম ইনটু, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাইলাম এক্স মাইনাস 6 সমান কত আছে 160, তাহলে লিখব 160, বা এখানে এক্স কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ, তো এক্স আর এক্স এ গুণ করলে আসবে এক্স স্কোয়ার, মাইনাস এক্স দ্বারা 6 কে গুণ করলে আসবে 6x, কি আসবে 6x, আর এইটা আছে প্লাস, এই পাশে আনলে হবে মাইনাস 160, আর এই পাশে যেহেতু কিছু নাই থাকবে কি 0 থাকবে, তো বাকিটুকু অঙ্ক আমরা এই পাশে সমাধান করব। তারপর লক্ষ্য রাখো এখানে আমাদের মিডল টার্ম করতে হবে, যেহেতু এখানে পাওয়ার আছে, পাওয়ার ছাড়া আছে, এইরকম থাকলে আমরা জানি মিডল টার্ম করতে হয়। তো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 160 কে আমরা মিডল টার্ম করব। তো মিডল টার্ম করার সিস্টেম হচ্ছে মধ্যখানে কি আছে 6x আছে, এটাকে আমরা এমন ভাবে ভাঙবো, দুইটা সংখ্যা এমন ভাবে ভাঙবো প্লাস এবং মাইনাস করলে আমাদের মধ্যেরটা সমান হবে, আর গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। তো প্রথম এখানে সহগ মনে মনে কত আছে, x এর সাথে 1 আছে, 1 দ্বারা যদি আমরা 160 কে গুণ করি তাহলে 160 একে 160 হয়। আমরা রাফ করি, 2 দ্বারা ভাগ করলে কত আসে 80, আবার 2 দ্বারা ভাগ করলে কত আসে 40, আবার 2 দ্বারা ভাগ করলে কত আসে 20, আবার 2 দ্বারা ভাগ করলে কত আসে 10, আবার 2 দ্বারা ভাগ করলে কত আসে 5 আসে। তো এখান থেকে আমরা এমন দুইটি সংখ্যা বেছে নিব যাতে প্লাস এবং মাইনাস করলে যেন দুইটাই কি হয় সমান হয়। তো এখন যদি তোমরা এদিকে তাকাও, দেখো 5 দুগুণে কত হয় 10 হয়, গুণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হয় 16 হয়। এখন তোমাদেরকে যদি আমি বলি যে 16 থেকে 10 গেলে কত, তোমরা বলবা 6, মিলে গেছে। আবার এই 16 আর 10 যদি গুণ করো তাহলে কত হবে, প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে, মানে 160 হবে। তখন আমরা ভেঙে নিলাম, এখন আমি মানটা বসাই, বা এক্স স্কোয়ার মাইনাস, দেখো 6x এর পরিবর্তে আমরা লিখবো 16x আর 10x, যেহেতু x লাগানো আছে এই দুইটার সাথে x লাগাতে হবে, আগে বড়টা লিখবো 16x, লিখবো 16x, তারপর মাইনাসে মাইনাসে প্লাস হবে, তারপর লিখবো 10x, আর মাইনাস আছে 160 সমান 0, 160 সমান 0। ওকে, তো এখন কমন নেওয়ার পালা, বা প্রথম দুইটার থেকে আমরা x কমন নিতে পারি, x দ্বারা x স্কয়ারে কাটলে আর x থাকবে মাইনাস, x দ্বারা 16x কে ভাগ করলে x এ কাটা থাকবে হচ্ছে 16, আর এখানে প্লাস
এক্স আছে, এক্স নাই, কিন্তু 10 আর 160 মধ্যে 10 কমন যায়। তো 10 কে ভাগ করলে 10 এটা কাটা থাকবে হচ্ছে এক্স, প্লাস এ মাইনাস 10 160 মধ্যে কতবার যায়? 16 বার যায়, সমান হচ্ছে 0। এখন আমাদের মিডল টার্মটা হয়েছে কিনা আমরা এটা কিভাবে বুঝবো? এটা বুঝার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে দুইটা ব্র্যাকেট যে আছে, দুইটা ব্র্যাকেট যেন একই রকম হয়। দেখো ব্র্যাকেট কিন্তু দুইটা একই রকম হয়েছে, সেই জন্য দুইটার থেকে আমরা একটা লিখবো এক্স মাইনাস 16, আর ব্র্যাকেট ছাড়া কি আছে? এক্স প্লাস 10, এক্স প্লাস 10 সমান 0 হয়। তাহলে আমরা বলতে পারি এই ব্র্যাকেট সমান 0, এই ব্র্যাকেট সমান 0, এক্স মাইনাস 16 সমান 0, অথবা এক্স প্লাস 10 সমান 0, বা এক্স সমান মাইনাসের 16 এই পাশে আনলে হবে প্লাসের 16, তার মানে অতএব এক্স সমান কত পেলাম? 16 মিটার পেলাম। ওকে, এদিকে লক্ষ্য রাখে, বা এক্স সমান প্লাসের 10 এই পাশে আনলে হবে মাইনাসের 10, যা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে, সরি পদ সংখ্যা না, দৈর্ঘ্য প্রস্থ ঋণাত্মক হতে পারে না, সেই জন্য লিখবো যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। তুমি স্যার কারণও লিখতে পারো, যে কারণ প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ ঋণাত্মক হতে পারে না। তো তার মানে আমরা এক্স মানে কি ছিল? এক্স মানে ছিল আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, তখন আমরা লিখবো অতএব আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। ওকে, এখন আমাদের বের করতে হবে আয়তকার ক্ষেত্রের প্রস্থ। এখন তুমি আয়তকার ক্ষেত্রের প্রস্থ কিভাবে বের করবা? তো আয়তকার ক্ষেত্রের প্রস্থ বের করার জন্য এখানে যে 2 নং সমীকরণ আছে, 2 নং সমীকরণে যদি তুমি এক্স এর মানটা বসাই দাও, এক্স এর মানটা বসাই দাও, তাহলে কিন্তু এখানে ওয়াই এর মান চলে আসবে। ওয়াই মানে কি? প্রস্থ। তাহলে আমরা লিখবো এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু এক্স, এক্স এর মান হচ্ছে 16, তারপরে হচ্ছে মাইনাস কত 6, সমান 16 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কত আসবে? 10 মিটার আসবে। তার মানে আমাদের প্রস্থ কত? 10 মিটার। উদ্দীপকের মধ্যে বলছে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে আয়তকার ক্ষেত্রের, আমরা কিন্তু আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করছি, সেই জন্য লিখব অতএব আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 16 মিটার ও প্রস্থ 10 মিটার। শিক্ষার্থীরা, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 16 মিটার ও প্রস্থ 10 মিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের মাধ্যমে তোমাদের গণিত বইয়ের 16.2 নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, এটা দেখবা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু পরীক্ষার মধ্যে আসছে, তো এইটা তোমরা একটু ভালোভাবে শিখবা। তো তোর পরবর্তী পর্বে তোমাদের 7 নম্বর অঙ্কগুলো সমাধান করাবো। আজকে এখানেই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।